হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ 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 মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ 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 হাজার হাজার কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশন ব্যর্থ হলো কেন আসাম সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব। পানীয় জল প্রকল্পের দুর্নীতি নিয়ে সরব কংগ্রেস, প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন দলের। আসামে জল জীবন মিশনের অন্তর্গত পানীয় জল প্রকল্পের সীমাহীন দুর্নীতি নিয়ে শিলচরে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করল বিরোধী দল কংগ্রেস। এদিন শহরতলির বেতুকান্দি স্থিত শিলচর পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদে মুখরিত হন দলের কর্মকর্তারা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে এদিন বিভাগ সহ শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। বিরোধী দলের নেতাকর্মীরা কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে দুর্নীতি কখনো বরদাস্ত করা হবে না। অঞ্চল 25 নম্বর ওয়ার্ড, এখানে আমরা দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যায় ভুগছি। 2022-এর পর বন্যার পর একটা প্রকল্প জল জীবন মিশনের অন্তর্গত আরম্ভ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন হয় নাই। দুঃখের বিষয়, স্বাধীনতার 80 বছর অতিক্রম করছে, কিন্তু আমরা শহরাঞ্চলে থেকেও এখন কর্পোরেশনের ভিতরে আমরা থেকেও সামান্য পানীয় জলের সুবিধা পাচ্ছি না। তাই আমরা সরকারকে আবেদন করব, অতি সত্বর আমরা পানীয় জলের ব্যবস্থা করা হোক। বিভিন্ন এলাকায় প্রায় 400 পরিবার এখানে পানীয় জল থেকে বঞ্চিত। একমাত্র বরাক নদী ছাড়া এখানে পানির কোনো ব্যবস্থা নাই। ছোটোখাটো যা পুষ্করিণী ছিল সব শুকিয়ে গিয়েছে। এখন মানুষের পানীয় জলের জন্য হাহাকার করছেন। আজ মানুষ চন্দ্র যাচ্ছে, মঙ্গলও যাচ্ছে, কিন্তু আমরা সামান্য পানীয় জলের সুবিধাটুকু পাচ্ছি না। এই পানীয় জলের ব্যবস্থা দেখুন, মা বোনরা কী করছেন, কীভাবে তাদের সংসার চালাবে। পানি ছাড়া আমরা জীবন কল্পনা করতে পারি না, কিন্তু আজ পানীয় জলের সমস্যায় ভুগছি, এটাই বলবো আমরা। প্রয়োজনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও মন্তব্য করেছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান, জেলায় জল জীবন মিশনের প্রতিটি প্রকল্প প্রায় বেহাল দশায় পড়ে রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রকল্পের কাজ পর্যন্ত সম্পন্ন হয়নি। সরকার ক্ষমতায় আসলে গ্রামে গ্রামে জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরিতাপের বিষয় শহরতলির বেতুকান্দি এলাকার জনগণ বিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে কলস হাতে স্থানীয়রা আজ বাধ্য হয়ে ধর্নায় বসেছেন। সরকারের প্রতিশ্রুতি সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন দলের নেতাকর্মীরা। জল জীবন মিশনের আজকে যেগুলো প্রকল্প কাছাড়ে নেওয়া হয়েছে আসাম সরকারের মাধ্যমে, সেইগুলো সম্পূর্ণভাবে কাজ হয় নাই। বহুত কাজ আটকে পড়ে আছে, বিশেষ করে দুর্নীতি হয়েছে। এবং আসাম সরকার গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই, কেন্দ্রীয় সরকার বলেছিল আমরা যদি সরকার গঠন করি তাহলে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে বেতুকান্দি জনসাধারণ সেই পানি থেকে বঞ্চিত হয়েছেন এবং বিশেষ করে সেখানে বিশুদ্ধ খাওয়ার পানি নেই এবং সরকারের যে প্রতিশ্রুতি সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আজকে আমরা বেতুকান্দিতে এসে যেটা দেখেছি, আমাদের সঙ্গে এসেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক প্রাঞ্জল কাটুয়ার, তত্ত্বাবধায়ক কাচার, উনি সরজমিনে দেখেছেন এবং আমরা সেইগুলা সম্পূর্ণ আসামে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে প্রতিবাদী কার্যসূচি এবং প্রত্যেক ব্লকও হবে। এবং আমরা সেটা আমাদের যিনি মাননীয় সভাপতি সম্মানীয় গরুগোজির আমরা কাছে তুলে ধরব যে কাছাড়ে জল জীবন মিশন নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে। এখন পৌরসভাতে জনসাধারণ গেলে, এত অঞ্চলের জনসাধারণ গেলে বলছে যে আমরা কন্ট্রাক্টরকে টাকা দিতে পারছি না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সেটা আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম নিয়েছিল জল জীবন মিশনের ধারাতে ওরা বিশুদ্ধ পানীয় জল ওরা প্রত্যেক গ্রামে ওরা জনসাধারণকে সেবামূলক কাজে লাগাবে, কিন্তু আজকে সেটা ব্যর্থ। আমরা কাছাড় জেলা কংগ্রেসের, শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রত্যেক কর্মকর্তারা, এত অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধিরা, মহিলারা এবং এখানে যারা সম্মানিত আমার গুরুজনেরা আছে, কংগ্রেস কর্মীরা আছে, আজকে আমরা এখানে প্রতিবাদে একটা মিছিল সভা করছি এবং এই সভার মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে এত আগে 22-এ শুনেছি সেই প্রকল্পটা স্টার্ট হয়েছে, আজ পর্যন্ত সেই প্রকল্পটা এখনো সম্পূর্ণ হয় নাই। তার জন্য আমরা জেলাতে থেকে শুরু করে আসাম সরকার থেকে শুরু করে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা মেমোরান্ডাম দেবো। 22-এ আরম্ভ হয়েছে, 2022 এবং কাজ শেষ হয়েছিল, এমন সম্পূর্ণ এস্টিমেট আমাদেরকে দেওয়া হয়নি।
আমাদের কাছে এস্টিমেটটা তুলে দেওয়া হয়নি কত টাকার কাজ। বুধবার এপিসিসির সাধারণ সম্পাদক প্রঞ্জল ঘাটোয়ার এদিন আন্দোলনে সামিল হয়ে এলাকা পরিদর্শন করে গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন এবং পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে নিয়ে জল জীবন মিশনের দুর্নীতি প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নজরে তুলে ধরবেন বলে জানিয়েছেন তারা। আজি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশত আমি আজি এই জল জীবন মিশনের যোনবোৰ প্রকল্প আছে সেইবোৰ আমি আজি নিজে দেখিছোঁ। জল পথ হৈছে যে মানুহবোৰক তেওঁলোকে মিছা কথা কৈ আজি শুদ্ধ জল দিম বুলি কৈ আজি এই এটা যোনটো কেলেংকাৰী হৈছে প্ৰায় 50,000 কোটি টকাৰ ওপৰৰ কেলেংকাৰী আজি মানুহক মিছা কথা কৈ তেওঁলোকে যেনেকৈ কয় নহয় যে কাম কম কৰে আৰু কথা বেছি কয়, আজি সেই তেনেকুৱা হিচাপে অকল আজি সাধাৰণ ৰাইজেই নহয়, আজি যোনবোৰ আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ নতুন কণ্ট্ৰেক্টাৰবোৰে JJMৰ কাম লৈছিলে তেওঁলোকে বেংকৰ পৰা আজি ঋণ লৈ পেলাই এই কামবোৰ কৰিছিলে। কামবোৰ তেওঁলোকে আধা আৰুৱা এৰি দিছে কেলেকি তেওঁলোকে পে'মেণ্ট পোৱা নাই আৰু তেওঁলোকৰ যোনটো আজি ঋণ লৈছে বেংকৰ পৰা সেইটোতো তেওঁলোকে দি আছে। তো সব ফালৰ পৰাই আজি বিজেপি চৰকাৰে আমাৰ সাধাৰণ ৰাইজক সব ফালৰ পৰা মাৰিছে। তো এই বস্তুবোৰ আজি প্ৰতিবাদ কৰিবলৈ আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে আমাক নিৰ্দেশ দিছে আৰু শিলচৰ জিলা কংগ্ৰেছৰ আজি 10 তাৰিখে আমি আৰম্ভ কৰিছোঁ আৰু বিভিন্ন অঞ্চলত আমি 20 তাৰিখলৈকে প্ৰতিবাদবোৰ কৰিম।